এখানে সীমান্ত অঞ্চল বাংলাবান্ধা ইউনিয়ন তেতুলিয়া। এই যে পাথর শিল্প, পাথর ভাঙ্গার মেশিনগুলো দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। অনেক বড় বড় মোটা পাথর ভেঙে ভেঙে চিকন করছে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে, সেই আকারে সেই শেপে ভেঙে ভেঙে গুঁড়ো করছে। আবার একেবারে কুচি পাথর, যেটা আমরা প্লাস্টার করার কাজে ব্যবহার করি, সেই কুচি পাথরও কিন্তু এখানেই তৈরি করা হয়। সিলেটে তো আছেই। আর এখানে পাথর ভাঙ্গার বিশাল কর্মযজ্ঞ আপনারা দেখতে পাবেন একেবারে নিজ চোখে। হাজার হাজার শ্রমিক, ওই যে কত বড় বড় পাথর, দেখলে মনে হয় ধরে ধরে খাই, তা তো আর খাওয়া যায় না। পাথর খেলে তো আর খিদে মেটে না বন্ধু। কত বড় পাথর তোমরা দূরে দেখতে পাচ্ছ। পাথরের এক বিশাল পাথর রাজ্যে আমরা প্রবেশ করেছি, সেই বাংলাবান্ধা। দেখো কত বড় বড় স্তূপ পাথরের, আর কত মেশিন, কত শ্রমিক এখানে কাজ করে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মযজ্ঞ এখানে চলে। পথের দুই পাশে শুধু পাথর আর পাথর, ইঞ্জিনের শব্দ। এখানে আসলে এসব দেখে তোমরা অবশ্যই শান্তি পাবে বন্ধুরা। এই যে ট্রাকে তোলা হচ্ছে এই কুচি করা পাথরগুলোকে, নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। তারপরে সেগুলোকে শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে সরবরাহ করা হবে। এই পাথরগুলো, পাথর ভাঙ্গা এই শিল্পের জন্য এই বাংলাবান্ধা অনেক বিখ্যাত। তোমরা দেখতেই থাকো ভিডিওতে। ওই যে কত বড় বড় এক একটা মেশিন, ক্রেনের মতো, জাহাজ থেকে যে জেটি দিয়ে মাল নামানো হয়, সেই জেটির মতোই কিন্তু জেটি কম। আর সেই মেশিনের মধ্যে পাথরগুলো, বড় পাথর দেওয়া হয় আর ভেঙে কুচি কুচি হয়ে যায়। বিশাল গেট দেখাতে পারলাম না। ওই যে ওটা কি গেট, বাংলাবান্ধা একটা গেট করা হয়েছে, দেখতে পাচ্ছি অনেক বড় গেট, অনেক বড় একটা গেট। ওই যে একটু অনেক বড় গেট, এরকম গেট আছে বেনাপোল যাওয়ার সময়। বেনাপোল গেট এরকমই, বেনাপোল গেট। আর এখানে হলো বাংলাবান্ধা গেট। আর কিছুক্ষণ পরে আমরা বাংলাবান্ধা 0 পয়েন্টে পৌঁছে যাব। আমরা 1-0 থেকে আর 1-0-র দিকে এই জার্নিটা করছি। আমরা তেতুলিয়া 0 পয়েন্ট থেকে বাংলাবান্ধা 0 পয়েন্টে চলে আসছি। তেতুলিয়ার 0টা কিন্তু টিন দিয়ে তৈরি, এখানকার 0টা মনে হয় টিন দিয়ে তৈরি নয়, এখানে প্লাস্টার করা।